अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা দেবী চলে যাওয়ার পরে অপ্সরার হাবভাব বদলে গেছে। ওর মা মারা গেছে, কিন্তু ওর মুখে কোনো বেদনা নেই, কষ্টের ছাপ নেই। অপ্সরা ওপরে, তাহলে নিচে কে? কিচেনে কে হতে পারে? আর এই লাইটটাই বা কে জ্বালালো? এমন নয় তো যে কেউ অপ্সরার সঙ্গ দিচ্ছে। কেউ তো আছে, কিন্তু কে? জানতে হবে আমাকে। হতে পারে এই মানুষটাকে কেন্দ্র করে আমি নিহার বাবুকে ছাড়াতে পারি। সত্যি কি এই পেন্টিংটা বাস্তবে হবে? সত্যি কি রুচিতা আর আমি আমার বাচ্চাদের সাথে আনন্দ করতে পারবো? আমি কি আমার বাচ্চাদের সাথে বাইরে ঘুরে আনন্দ করে আইসক্রিম খেতে পারবো? খোলা হাওয়ায় ঘুরতে পারবো? ইন্সপেক্টর, এই খুনটা আমার দ্বারা হয়েছে। ললিতা দেবীর মৃত্যুর সব দোষ আমি নিজের উপর নিয়েছি। মৃত্যুর মুখে যাওয়া মানুষ কখনোই ফিরে আসতে পারে না। আমার ফিরে আসাটাও অসম্ভব। এই সান্ত্বনা দেওয়াটাও মিথ্যে। শুধু কালকের দিনটাই পড়ে আছে, আর এক মুহূর্তের মধ্যে কিচ্ছু বদলায় না, কিচ্ছু না। ভগবান যদি চান তাহলে একদিন কেন, এক মুহূর্তেও চমৎকার হতে পারে। আপনি সাহস হারিয়ে ফেলবেন না নিহার বাবু। কালকের সকাল এক নতুন আশার আলোর সঞ্চার করবেই। আরে কেমন উকিল তুমি? আমার ছেলেকে জেল থেকে ছাড়াতে পারছো না? তোমার ডিগ্রির কি মূল্য আছে? একটা নিরপরাধীকে জেল থেকে ছাড়তে পারছো না? বাবা বাবা প্লিজ কলাটা ছেড়ে দাও। নরেশ বাবু, ভদ্রভাবে। আমরা জানি যে আপনার ছেলে নির্দোষ, কিন্তু উনি নিজে এই খুনের দায়টা নিজের মাথায় নিয়েছেন। সেই জন্য এই কেসটা জেতা প্রায় অসম্ভব। আর এমনিতেও ওনাকে ছাড়াবার জন্য আমাদের অকাট্য প্রমাণ দরকার, সেটা নেই। শুনলে রুচিতা, যদি আমরা কালকে আদালতে উপযুক্ত প্রমাণ না দিতে পারি তবে নিহারের যাবজ্জীবন কারাদণ্ড হবে। দেখুন নরেশ বাবু, আমি আপনাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে চাই না। আসল সত্যিটা হলো, এখন আমরা আর কিচ্ছু করতে পারবো না। আমার ছেলে কি যে হলো নিহারের। বাবা তুমি শান্ত হও। বাবা, কালকে আমি কিছু দেখেছিলাম। আমাদের যদি নিহার বাবুর জন্য প্রমাণ জোগাড় করতে হয় তাহলে আমাদের জানতে হবে যে সে কে। আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু তার জন্য আমার আপনাদের সাহায্য চাই। কি প্ল্যান?
এতদিন শুকনো রুটি আর ডাল খেয়েছি আমি। এত ভালো খাবারের কথা তো আমি কখনো ভাবতেও পারিনি। আজ ততক্ষণ খাবো যতক্ষণ না আমার আত্মা তৃপ্ত হচ্ছে। না জানি এখন আবার কে এলো। প্রথম গরজটাও মুখে তুলতে দিল না। কে জানে কার নজর লেগেছে আমার খাওয়াতে। হ্যাঁ, আপনি কে? প্রতীকদার তো পুরো গেটআপটাই চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এবার কোনো গন্ডগোল যেন না হয়। যেমনটা ভাবা হয়েছে তেমনটাই যেন হয়। আসলে ওই মিস্টার নরেশ গোয়েল বাড়িতে আছেন? উনি এখানে থাকেন না, বাইরে বাগানে আছে। দেখতে পাননি ওখানে? আপনি কে? ওনার সাথে আপনার কি দরকার? আগে আমি মিস্টার নরেশ গোয়েলের খুব পুরনো এবং ভালো একজন বন্ধু। উনি আমাকে অনেকবার সাহায্য করেছেন, সেই জন্য আমি ওনার জন্য এই উপহারটা এনেছি। চাই না আমার কোনো উপহার, চলে যান এখান থেকে। হে ভগবান, দরজাটা বন্ধ করে দিলে তো গন্ডগোল হয়ে যাবে। প্রতীকদা প্লিজ তাড়াতাড়ি এমন কিছু করো, কিছু একটা বলো যাতে ও থেমে যায়। ওকে আটকাও প্রতীকদা, ওকে আটকাও। আরে 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 এক মিনিট একটু অপেক্ষা করুন। এই উপহারটা একবার দেখে তো নিন। দেখলেন, পুরো 5 কোটি টাকার হার এটা। 5 কোটির হার? সেটা উপহার দিচ্ছেন? আপনি ভিতরে আসুন না, আসুন আসুন। কিন্তু আপনি তো বললেন যে উনি বাড়িতে নেই। যদি উনি চলে যায় তাহলে তো হারটাও চলে যাবে। না না, আমায় যেভাবেই হোক ওনাকে আটকাতে হবে, নইলে 5 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। আরে আমি বলতে চাইছি, উনি একটু বাইরে গেছেন। উনি তো আমার বাবা হন। আপনি এই হারটা আমাকে দিয়ে দিন, আমি ওনাকে দিয়ে দেব। জানতাম আমি যে এই হারের আইডিয়াটা নিশ্চয়ই কাজে আসবে। এবার যেন প্রতীকদা প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। কিন্তু আপনাকে দেখে ওনার মেয়ে বলে তো মনে হচ্ছে না, কারণ এই বাড়ির লোকেরা আতিথেয়তা খুব ভালো করে জানে। কিন্তু আপনাকে দেখে কিরকম। আরে আপনি ভিতরে তো আসুন, আসুন না। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। আপনি ঠিক আছেন তো? জল। আমি এক্ষুনি একটু জল জল। আনছি। তাড়াতাড়ি করো, ও চলে আসবে। এই নিন জল। যে করে হোক ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে হবে। বাহ, কি দারুণ পেন্টিং, অসাধারণ। আহা, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। কি দারুণ রং হয়েছে। এটা কি আপনার পছন্দ? হ্যাঁ, আমারই পছন্দ। আপনি নিন না, জল খান। হ্যাঁ, আমি এই পেন্টিংটার জন্য 5 লাখ টাকা দেব। 5 লাখ? আপনি নিয়ে যান, নিয়ে যান। আসুন আসুন, একটু ভালো করে দেখে নি। খুব সুন্দর পেন্টিং এটা। এটা 2টো কাপ, 2টো প্লেট। অপ্সরা 2টো প্লেটে কেন খাবে? আর ওই গুন্ডাগুলো তো বাইরেই খাবার খাচ্ছে। 2 কাপ চা, কিন্তু অপ্সরা 2টো কাপে কেন চা খাবে? আর অপ্সরা তো এই ঘরটাতে থাকছে না, তাহলে এই অন্য প্লেট আর অন্য কাপটা কার? কার হতে পারে? পেঁপে? আরে
উঠিস? মাথাটা গেছে নাকি তোর? ভুলে যাচ্ছিস তুই গর্ভবতী? আর গর্ভবতী মেয়েরা পাকা পেঁপে খায় না। অপ্সরা তো এটা জানে যে পেঁপে ওর ক্ষতি করতে পারে এখন। তাহলে এই অর্ধেক পেঁপেটা কে খেলো? কেউ একজন আছে এই বাড়িতে, আমাকে সেটা জানতেই হবে। এবার এটার সময় হয়ে গেছে। এবার এরাই কোনো চমৎকার করতে পারে। কিন্তু এগুলো লাগাবো কোথায়? খাবারটা কার জন্য এসেছে? কে আছে ওই ঘরে? গিয়ে দেখি। ভগবান, তুমি শুধু যে কোনোভাবে প্রতীকদার সঙ্গে থেকো যাতে সবকিছু সামলে নিতে পারে।